রে আল্লাহ, কোন ঘরে ঢুকে গেলাম, ভুল হয়ে গেছে। যাইতাছি যাইতাছি যাইতাছি। আরে যাইতাছি, একটা কথা শুনে। আরে মায়ের না, ভুল হয়ে গেছে বাবারে, একটা কথা শুনেন, আমার ভুল হয়ে গেছে। শুনেন, মান সম্মান তো সব যাইব। আরে বলে না, ও মা, ও মা, আমার মাফ করে দেন, দরজাটা একটু খোলেন, আমি তলাটা ছুটাই নাই। মাগো মাগো, আপা গো, আপা আপা, আমার কিছু ভিক্ষা দেওয়া যায় না? ভিক্ষে দেবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দেখা নাই তো কি হয়েছে, অন্য কিছু তো ঠিকই আছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে ভালোবাসা। কি বললে? ভালোবাসা? বুঝলেন না, প্রেম। বেটা বুড়ো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো ভালোবাসা চাও? কেন, বুড়া বলে কি আমার মন নাই? শরীরের বয়স হয়েছে, কিন্তু মনের বয়স তো হয় নাই বুবু। একটু ভালোবাসা দিয়ে যাচাই করে দেখেন না। আমি প্রেম চাই, আমি প্রেম ভিক্ষা চাই। দিচ্ছি, দিচ্ছি, প্রেমই ভিক্ষা দিচ্ছি। কি? তুমি তুমি এখানে? ও, আমি প্রেম ভিক্ষা চাই। সারে নাই, তাই ভালোবাসা করো না, বাধা নাই। সামনে আসবে না, তোমার সাথে আমার ভালোবাসার কোনো দরকার নেই। তোমার নাই, কিন্তু আমার আছে। আমি তোমার অনেক ভালোবাসি। এত বড় বাড়িতে আমার একা মন বসে না, চলো কুসুম। থাক থাক, ওই পিতলালাপের দরকার নেই, তুমি এখান থেকে যাও। চৌধুরী সাহেব দেখলে তুমি এমনি খাটো আরো খাটো বানিয়ে দিবে। বটগাছের আর বয়স কি, মরলে মরুম, ভালোবাসার লেগে জীবন দিমু। আমি তোমার ভালোবাসি। হ, এরে আমার বাগানে এই করে রে বন্ধু। কি কই কই কি? আব্বাস মিয়া, আমার বন্দুকটা জলদি আনো। বন্দুক বন্দুক বন্দুক। ওরে বাবারে, ও বাবারে, বাবারে বাবারে বাবারে। ওরে বাপরে, আমিও যাই। তুমি কোথায় যাও? না মামা, আমি না, আমি কাউকে ভালোবাসি না মামা। আর সাপ দেখছি, লুকায় ভালোবাসা করো। সাহেব রে সব কইয়া তোমার ফাঁসি কাস্তে ঝুলাবো। তুমি? আমার কোনো দোষ নেই, আমি তো ভালোবাসি না, ওই ব্যাটাটাই আমার পিছনে ঘুরঘুর করে। আরে ফুলে মধু থাকলে মৌমাছি ঘুরঘুর করবে। যা, কি বলো, কিছুই বুঝি না। বুঝতে চাও না মরতে চাও? হ্যাঁ, আমি মরতে চাই না, আমি বুঝতে চাই। হায় হায়, তাইলে ভালোবাসা দেও। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা দিলে প্রাণে বাঁচবা, আর ভালোবাসা না দিলে প্রাণ শেষ। কিন্তু ওই লোকটা তো খারাপ মানুষ, খালি মানুষের ক্ষতি করে। তাই ওই বান্দরের বাচ্চা বা আমার দিকে দেখো। তুমি? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি কুসুম। যা, আমার কিছু শরম করে না? শরম পাইছে, কারবার তো শুরু হয়ে গেছে। আসো একটু সামনে আসো, দূরে থেকে না, দূরে যাইও না। ঘটনাটা কি ঘটলো? আমি স্মার্ট হলাম কারা যায়, ঠিক না? কাজল, এই কাজল, কাজল, ওঠ, অনেক বেলা হয়েছে, সেদিকে খেলাচ্ছে, ওঠ। জগিং এ যাবি না? এই কাজল। ভূত? কোথায় ভূত? উফ। কি হয়েছে? আরে কি হয়েছে? ভূত 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 আছে, ভূত আছে, ভূত ভূত ভূত। আরে ভূত রে, ভূত ভূত ভূত। আরে দাঁড়া দাঁড়া শালা, আমি দোস্ত পালা, ভূত আইতাছে। ওই তুফান বিবির ঘরে ভূত ঢুকছে, ভূত ঢুকছে। আরে ভূত না, ভূত না, ও কাজল। ওকে শিক্ষা দেবার জন্যই আমি রং পালিশ করে ওকে ভূত সাজিয়ে দিয়েছি, যাতে ওর শিক্ষা হয় আর জিনিসপত্র না ভাঙে। ওরে সুবহানাল্লাহ, আগে কবি না।
পালিশ উচিত শিখতে হয়েছে। এখন চল। আয়, চল। কাজল, কাজল সব কাজল, পাগলামি করিস না কাজল। কাজল তবু কাজ, আমার কথা শোন কাজল, কাজল। কাজল, কাজল সব কাজল, এই কাজল, কাজল। কি শুরু করলি তুই কাজল? না কাজল। এইটা ভাঙ্গো না মা, এটা ভাঙলে আমার সাহেবের মনটাও ভাঙ্গা গুড়া গুড়া হয়ে যাইব। ওই পুতুলটা না ভাঙলে আমি খুশি হব। তুমি আমার মোহনের সবকিছু ভেঙে ফেলো, কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু দয়া করে পুতুলটার গায়ে হাত দিও না। আমি তোমাকে মিনতি করছি, প্লিজ ওই পুতুলটা আমাকে ভিক্ষে দাও। আমি মহলের দামি দামি এতগুলো শোপিস, এন্টিক্স এত কিছু ভাঙলাম, কেউ আমাকে কিছু বলল না। কিন্তু উনি আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পুতুলটা ভিক্ষা চাইলেন কেন? কি আছে ওই পুতুলে? কি আছে ওই পুতুলে? মারে, ওই পুতুলটার মাঝে আমার বড় সাহেবের জীবন। তুমি যদি ওই পুতুলটার একটা হাত ছিঁড়া পালাও, তাইলে আমার বড় সাহেবের একটা হাত ছিঁড়া যাইব। তুমি যদি ওর একটা পা কাইটা পালাও, তাহলে আমার বড় সাহেবের একটা পা কাটা যাইব। আর যদি পুতুলটারে ভাঙ্গা পালাও, তাইলে আমার আমার বড় সাহেব মইরা যাইব রে মা, মইরা যাইব। ওই ওই পুতুলটাই যে আমাকে শিবির শেষ স্মৃতি রে মা। সিমির শেষ স্মৃতি? হ্যাঁ মা, সিমি আমার মেয়ে। আমাকে ছেড়ে, এই মহল ছেড়ে খুব অল্প বয়সে সে চলে গেছে। এই মহল তার হাসির সাথে হাসতো, তার কান্নার সাথে কাঁদতো, আর এই পুতুলটা নিয়ে এসে খেলা করত। সিমি, মামনি, মামনি, পুতুলটা রেখে খেতে এসো। না, আগে পুতুলটাকে আমি নিজের মতো করে সাজাবো, ওকে বিয়ে দেব, তারপর খেতে যাব। না না, আগে ব্রেকফাস্ট, তারপর সব খেলাধুলো। না না, আগে বিয়ে। কিন্তু শুধু কি শাড়ি পরিয়ে বিয়ে হয়? কোনে বিয়ে দিতে গহনা লাগে, টাকা পয়সা লাগে, সেগুলো কোথায় পাবে? ও তাই তো, দাও না বাবা, আমাকে আমার পুতুলের গহনা এনে। দেব, তার আগে নাস্তা। নাস্তা করার পর তুমি আবার আমাকে ফাঁকি দিবে না তো? ছি 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 ছি, আমি কি আমার মামনিকে ফাঁকি দিতে পারি? আব্বাস। জি সাহেব। এক্ষুনি স্বর্ণকারের দোকান থেকে এই পুতুলের বিয়ের গহনা নিয়ে এসো। জি, অহনি দেখছি। চলো মামনি, এবার চলো নাস্তা করতে। তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমার মামনি আরো ভালো মেয়ে। এই তোমার গরম গরম পরাটা, আর এটা আমার, আর এইটা হলো তোমার ডিম। আর আমি দাঁড়াও বাবা, খাওয়ার আগে ওষুধ খেতে হয়, সেটা কি ভুলে গেছো? ও তাই তো। না, তোমার কিছুই মনে থাকে না। নাও ওষুধ খাও। খাও। আচ্ছা, এবার নাস্তা খাও। এবার নো, আহ, ডাক্তার বলেছে মাংস খাওয়া তোমার জন্য নিষেধ, তোমার জন্য শুধু সবজি ভাজি। দাঁড়াও বাবা। হুম, বাবা, এই যে তোমার মানি ব্যাগ।
সরি মামনি। তুমি না একদম বোকা বাবা। আমি না থাকলে তুমি যে কি করতে ভেবেই পাচ্ছি না। আসলে আমার লক্ষ্মী মেয়েটা ছাড়া আমার আর এক মুহূর্ত চলবে না। থ্যাংক ইউ। শুধু মুখে ধন্যবাদ দিলে চলবে না, বিকেলে এসে আমাকে পার্কে নিয়ে যেতে হবে। যাবো মা, অবশ্যই যাবো। বাবা এই যে মামুনি, Thank you. এই নাও। না আমি খাবো না। খাও খাবো না। খাও আমার লক্ষ্মী মামনি। আব্বাস নাও। আমি কিরে মা, খাচ্ছিস না কেন? বাবা চলো, এখানে আমার আর ভালো লাগছে না। সে কি মা, আর তো অনেকগুলো রাইড রয়ে গেল। না না, আর কোনো রাইডে আমি উঠবো না, আমার খুব টায়ার্ড লাগছে। এখন চলো। হ্যাঁ মামনি, এখনো ঘুমাওনি? আচ্ছা বাবা, সবার মা আছে, আমার মা কোথায়? আমার মা এসে আমাকে আদর করে না কেন? তোর মা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। তাহলে আমিও মায়ের কাছে চলে যাই বাবা, মাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। না মা, না। তোর মাকে বেঁচে থাকাই ছিল আমার জন্য শ্রেষ্ঠ। তোকে বুকে জড়িয়ে ধরে তোর মায়ের কষ্ট বলেছি, আর তুইও যদি চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচবো মা? বাবা, কি নিয়ে বাঁচবো? এখন তোমাকে নিয়ে আমি একটা মার্কেটে যাবো। হ্যাঁ, সেখানে গিয়ে ঘোড়া কিনবো, সুন্দর সুন্দর পুতুল কিনবো। হ্যাঁ, এটা কি সুন্দর পুতুল কিনবো না? কেন? লক্ষ্মী পুতুল আমার, আমাকে ছেড়ে কোনোদিন যাবে? কখনো না। বাবা, আমার পুতুল মনে পড়ে গেছে। বাবা, বাবা আমার পুতুল পড়ে গেছে বাবা। সিমি, সিমি, আহা, কোথায়? ডাক্তার, সরি, আমরা বাঁচাতে পারি। আজ 20 বছর পার হয়ে গেছে।
সিমির স্মৃতি আমার মন থেকে আমি এক মুহূর্তের জন্য মুছে ফেলতে পারিনি। এখন সিমির প্রতিটি স্মৃতি আমার আমার বেঁচে থাকার প্রেরণা। ঠিক নেই? এসো, আমার সাথে এসো, এসো। এই যে এই সমস্ত কাপড় আমি আমার সিমির জন্য বানিয়ে রেখেছি। সিমি 12 বছর বয়সে কি পড়তো, এই যে এখানে আমি বানিয়ে রেখেছি। আর 16 বছর বয়সে কি পড়তো সেগুলো আমি বানিয়ে রেখেছি। আর তোমার মতো বয়সে আমার সিমি যা পড়তো, এই যে জামাটা, এই জামাটা আমি বানিয়ে রেখেছি। এই সব কিছু তুমি যদি ফেলে দিতে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু এই পুতুলটা আমার কাছে আমার জীবনের চাইতে অনেক বেশি দামি। এই পুতুলটা তুমি কোনোদিন ভাঙার চেষ্টা করো না, কোনোদিন না। এটা তোমার কাছে হতভাগ্য বাবার অনুরোধ। মারে, জীবিত সন্তানরে সব বাবা মাই ভালোবাসে, কিন্তু মৃত সন্তানের জন্য আমার সাহেবের যে কত বড় ভালোবাসা, কত বড় ত্যাগ, সে তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না রে মা, বুঝতে পারতাম না। চাচা, চাচা, আমি বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, ওনার মনে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছি, অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছি। মারে, ওই কাজল তোর এই পুতুলটা ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু জানে না এই পুতুলের মাঝেই যে আমি তোকে খুঁজে পাই। তোর খেলার সাথে এই পুতুলটাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এটা ভেঙে ফেললে আমার সবকিছু যে অন্ধকার হয়ে যাবে মা, অন্ধকার হয়ে যাবে। বাবা, 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 বাবা। সিমি, হ্যাঁ? কাজল, তুমি? কাজল নয় বাবা, বলুন সিমি। হ্যাঁ, সিমি। হায় হায় বাবা, বাবা। ভাই বড় কষ্টে আছি। এই যে বাবা, আমি দুটা চোখে কিছু দেখতে পাই না রে বাবা। এই তুমি কারা? কানা নাহি? দেখা পাচ্ছ না? আমি তো কানাই, তুমি পথ দেখে চলা আরো না। ভালাই কও, আমিও সব পক্ষা দেখি। ও, তুমিও কানা? ওরে ভাই, দুই চোখে কিছু দেখি না।
তা কি করো? ভিক্ষা করে রে ভাই, ভিক্ষা করে খাই। ভিক্ষা করো জাতি ভাই? ও তুমিও ভিক্ষা করো? ও ভাই, আজ ভিক্ষা পাইছো কি? আর কইও না ভাই, সারাদিন ঘুরলাম, একটা ভিক্ষা পেলাম না। বহু কাকুতি মিনতি করার পরে এক বেটি আব্দুল্লাহ গুড় দিছে। তুমি কিবা পাইছো? আমার ওই একই দশা রে ভাই, সারাদিন ঘুরলাম, একটা ভিক্ষাও পাইলাম না। বহুত কান্দাকাটি করার পর একবার রেকর্ডে মুড়ি দিছে, পুদা মুড়ি খাওয়ালাম না, কি করুম, তাই ব্যাগে রয়েছে। বালাই হইছে, আমার গুড় আছে আর তোমার মুড়ি আছে, আহো মিলে দিলে এক লগে খাই। বালাই তো বুদ্ধি করছো। আমি তোমার মুড়ি খিলাই দেই, তুমি আমার গুড় খিলাই দে। আও ভাই, এক গুণে গিয়ে বহি, আহো আহো। দেখি তো বেটা কি করে। নুই বসি, হ্যাঁ মুড়ি পাই করো, আমি গুড় পাই করি। হ্যাঁ এই যে মুড়ি নাও। হ্যাঁ এই যে মুড়ি নাও। হায় রে ভাই, মুখও তোমার মুড় ওই হাম ধরিয়া। কে রে ভাই, কয়দিন ধরে খাও না, একেবারে হাত উঠ দেখা ফেলাও। কে রে ভাই, খালি মুড়ি খাও, গুড় তো দাও না, গুড় দাও। কি কো, খালি গুড় খাওয়া যাইতাছো, মুড়ি দাও না, মুড়ি দাও, যাও। মুড়ি খেয়ে ঘুরে ফেলাইলা, দুলা গুড় দিলা না, গুড় দাও। আজলামি কথা কবা না, গুড় খাওয়া শেষ করে এখন মিছে কথা কও। মিছা কথা আমি কই না তুই কর? হ্যাঁ ওই তো মিছে কথা কস, আমার সব গুড় শেষ হইলো আর তুই কস মিছে কথা? খবরদার, আমার গুড় খায় মিছে কথা কবি না। হ্যাঁ ওই তুই কোন জাতের কানা রে? হ্যাঁ মুড়ি খেয়ে সাফ করে এখনকার মুড়ি দাও। হ্যাঁ ওই ওই এনে মুড়ি আছে, মুড়ি আছে। মুড়ি কি আছে? হ্যাঁ তুই আমার মুড়ি দিছস? হ্যাঁ তোরে গাইরা ফেলামু। ওই ওই জোর তোর সে কম আছে রে, বউ নাই অসুখে পড়ছে। তোর সে কি আজ তো তোর খেয়ে ফেলাই গাইরি কানা মুড়ি খেলাম আমি, মারামারি করছো তোরা। আপনি ঠিক না নেন, আপনার লেগে আছে মনের মতন ভাঙেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভাঙবেন। নেন ভাঙেন ভাঙেন ভাঙেন, নেন। ভাঙবো? ভাঙে না? ভাঙবো না। ঠিক না, ঠিক না, কেসটা কি? এই মেয়ে, দাও আমার কাছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি কোন আপা, আপনি এই কাম করবেন? না না আপা, মনে আপনি যান। আহা যাও তো, যা তোমার। ঠিক না, ঠিক না। কাহা গো, কাহা, ও কাহা। এই কাজল, তুই এইসব কি করছিস? নিজের ঘরের কাজ নিজে করাই ভালো, বুঝেছো? কাহা, ও কাহা, কাহা। কিরে কি হয়েছে? ঠিক নাই, ঠিক নাই, ঠিক নেই? কোনো কিছুই ঠিক নাই, কিচ্ছু না। কি ঠিক নেই? তুফান থাইমা গেছে। তুফান থেমে গেছে? হ্যাঁ, মানে? আহেন আমার লগে, আহেন আহেন। এই যে হ্যাঁ হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছিস? এই যে, ওই যে দেখ, ওই যে দেখ, হ্যাঁ দেখছেন তুফান কেমনে থেমে গেছে? ঘটনা কি রে? আল্লাহ জানে, এই তুফানে আমরা কোন পেস খেলাইতেছে কিছু জানি না। বাবা চা। কাজল, তুমি চা নিয়ে এসেছো? কেন, বাবার জন্য কি মেয়ে চা নিয়ে আসতে পারে না? বাবা, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? আরে না না,
কি দেখছি? শোনো বাবা, আজকের পর থেকে তোমার দেখা শোনার সমস্ত দায়িত্ব আমার। এই যে তুমি চা খাও, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। ঘটনাটা কি? হঠাৎ এত ভালো ব্যবহার? আরেকটু দুনিয়াদারি একদম ভুলিয়ে গিয়েছেন উনি। কি ব্যাপার? তো ঘুমায়। দূরছে, ঘুম আসছে না। চোখ থেকে আবিরের মুখটাকে আমি সরাতে পারছি না কেন? ফোন করতে আমার বই গেছে। ফোন করি। হ্যালো, ঘুমের ডিস্টার্ব করলাম না তো? তুমি এত রাতে আমাকে ফোন করেছো কেন? তুমি এত রাতে ফোনটা ধরলে কেন? আমি যে ঘুমাতে পারছিলাম না। ঘুম তো আমার চোখেও আসছে না কাজল, শুধুই মনে হচ্ছে তোমার সাথে কথা বলি, তাই ফোনটা করেই ফেললাম। কিছুক্ষণ কি কথা বলবে আমার সাথে? কথা কি করে বলবো? তুমি জানো না আমার রুমে কুসুম আছে? তাহলে এক কাজ করো, বারান্দায় চলে যাও। বারান্দায়? হ্যাঁ, বারান্দায়। ওখানে কেউ নেই, আর কেউ কথাও শুনবে না। ঠিক আছে, যাচ্ছি। এবার বলো, কি বলবে? আচ্ছা, যখন কারোর জন্য মানুষের ঘুম হারাম হয়ে যায়, যখন কাউকে দেখার জন্য মানুষের মন ব্যাকুল হয়ে থাকে, তখন সেই অনুভূতিকে কি বলে? জানি না। জানো না, নাকি বলতে চাচ্ছ না? আচ্ছা, হঠাৎ করে মাঝরাতে আমার কথা মনে পড়লো কেন? তা তো জানি না, শুধু জানি তুমি আমার মনের দাবি, তুমি আমার চাওয়া পাওয়া। কিভাবে জানলে? আর কে বলেছে? বলেছে আমার মন। মনের কথা বলার জন্য মানুষ লক্ষ মাইল পাড়ি দেয়, আর তুমি সিঁড়ি বেয়ে আমার কাছে আসতে পারছো না? কে বললো আসতে পারিনি? পেছনে তাকিয়ে দেখো। তুমি? আমার মনের কথা তো আমি বলেছি, এবার তুমি তোমার মনের কথা বলে দাও।
ওকে, ঠিক আছে। তোমাকে নিজ মুখে কিছুই বলতে হবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকো। আমি আমার ঠোঁট দিয়ে তোমার ঠোঁটে এঁকে দেব আমার প্রথম প্রেমের স্পর্শ। আবির, কাজল, ও বাবা, এত রাতে বারান্দা দাঁড়িয়ে কি করছো? আরে ঠান্ডা লেগে যাবে তো। ঘুম আসছিল না তো, তাই তাই একটু বের হয়েছি। যাও শুয়ে পড়ো, মনে হচ্ছে ঝড় আসবে। যাও মা, শুয়ে পড়ো। যাই। কোথায় গেল? হ্যালো। কোথায় গেল? হ্যালো। এই আবির, আমি ছাড়া কাজলের হাতে হাত রাখার অধিকার কারণে। আচ্ছা, তাহলে ধর। তোরা কাজলকে আনতে পারিসনি তাই না? জি ভাইজান। তা পারবি কেন? আজ পর্যন্ত আমার সাহায্য ছাড়া কিছু করতে পেরেছিস? পারিস। ভাইজান, কাজলকে না পেলে আমি মরবো, নয়তো ওকে মারবো। থাম, আমার সামনে ফুটানি করে কোনো লাভ নেই। সামান্য একটা ছেলের সাথে যে এতগুলো লোক নিয়ে কিছুই করতে পারে না, সে করবে খুব। তাহলে কি কাজলকে আমি কোনোদিনই পাবো না? অবশ্যই পাবে। তোর ভাই একবার মুখ দিয়ে যা বলে তাই করে। যুবরাজ, ছাড় আমাকে, ছাড় বলছি। আমার আবির তোদের শেষ করে দেবে। ভাইজান, এইটা কি করে সম্ভব হলো? মীর জাফরের জাত দুনিয়ার সব জায়গাতেই আছে ছোট ভাই। ওই যে দেখ যুবরাজ, আবিরের খুব ঘনিষ্ঠ বন্ধু, ওকে দিয়েই আমি ফাইনাল গেমটা খেলে ফেলেছি। বেঈমান, আবিরের বন্ধু হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করবে? আমার বোনকে ছেড়ে দে। ছেড়ে দেবো? অবশ্যই ছেড়ে দেবো। তুই যদি কাজলকে ছলে বলে কৌশলে আমার কাছে নিয়ে আসিস, আমি তোকে গ্যারান্টি দিতে পারি তোর বোনকে তুই অক্ষত অবস্থায় ফেরত পাস। আর যদি আমার কথা না শুনিস,
তাহলে তোর বোনকে আমার লোকেরা কি করতে পারে তুই বুঝতে পারছিস? এবার তুই আমাকে শাস্তি দে, তুই আমাকে শাস্তি দে। শাস্তি তোকে দেব না, শাস্তি পাবে শমশের আর তার ভাই ডন। কাজী আনতে কি হারামজাদা বিলেত গেছে নাকি? স্যার আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ওই দাঁড়া, ওই দাঁড়া, ভাইজান, ভাইজান, ওই, ওই, বাঁচাও বাঁচাও আমাকে, আমি বিয়ে করব না, বাঁচাও। কোনো রকম চিৎকার করার চেষ্টা করবি না, সোজা আমার ভাইকে বিয়ে করবি। না